সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনি আপনার জীবনকে রক্ষা করুন। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা, সেটা একবারে প্রমাণ সহকারে দিব। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত প্রায় 4,500 লোকদেরকে পিটিয়ে মেরেছে করুণ পরিণতি দিয়ে। ঢাকা ভার্সিটির মতো জায়গায় খাবার খাওয়াইয়া পিটিয়ে মেরেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটিয়ে মেরেছে, পুলিশদেরকে পিটিয়ে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে মৃত্যুর পরও জুতোর মালা, এরপরে নোংরামি, নানান অপকর্মের সাথে সম্পৃক্ত করেছিল। এরপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাহিরের চক্রান্তে বাংলাদেশকে দুটি ভাগে বিভাজন করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তিকে ধূলিসাৎ করার জন্য স্বাধীনতার বিপক্ষ শক্তিদেরকে তিনি মদদ দিচ্ছে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেকে দ্বন্দ্ব, এক একজনের এক একটা চিন্তা চেতনা বা প্রতিপক্ষ হিসেবে প্রতিটা সময়ে ঘাত প্রতিঘাত বলতে পারে, করতে পারে, কিন্তু স্বাধীনতাকে নিয়ে যখন প্রশ্ন হয় তখন কিন্তু 95% লোক এক হয়ে যায়। তেমনি বাংলাদেশের এখন বিএনপি বুঝতে পারতেছে, চরমোনাই বুঝতে পারতেছে কিছুটা, যে বাংলাদেশে এখন দুইটা ভাগে বিভক্ত করতে চায়। একটা হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। যাই হোক, দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বাংলাদেশ প্রতিদিনে যুক্তরাষ্ট্র, আমার কথাটা হয়তোবা আপনারা মনে করতেছেন মন গড়া হয়তোবা বলছি, আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এসেছে যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে আপনারা যে গণহত্যা এবং সাধারণ নাগরিকদেরকে যে হত্যা করেছেন সে হত্যার বিচার করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। এটা যুক্তরাষ্ট্র বলেছে এবং ঘোষণা দিয়েছে। আজকে বাংলাদেশ প্রতিদিনে দেখলাম প্রায় 5 জন ব্যক্তিকে পিটিয়ে মেরেছে, গণহত্যা করেছে, আর ইউটিউবে প্রায় আমার দেখা মতে 10 জনের মতো, অর্থাৎ প্রতিদিন প্রায় 50 থেকে 100 জন লোকদেরকে গণপিটুনি, অপবাদ দিয়ে মেরে ফেলছে। আর সেই মারার চক্রান্তে উদ্বিগ্ন মৃত্যুরকে স্বাদ গ্রহণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরসিংদীর এক যুবক, বয়স 35, হানিফ, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালীর যুবক শহীদকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। শান্তিনগরের এনটিভির সাংবাদিক তাকে এমনভাবে হুমকি দিয়েছে এবং মারধর করেছে এবং বলেছে তোকে মেরে রাস্তায় টানিয়ে এরপরে তোকে নির্যাতন করব। সেই লক্ষ্যে পায়তারা করেছে। এর পরপরই তাকে ঝুলানো অবস্থায় মৃত্যু লাশ পাওয়া গেছে বাড়িতে। তো যুক্তরাষ্ট্র যে প্রতিবাদ জানাইছে, এটার ফলাফল ডক্টর ইউনূস কতটুকু পাবে সেটা সময়ের ব্যবধানে বোঝা যাবে। এরপরে ভারত বিদ্বেষী যিনি, তিনি 3000 টন ইলিশ মাছ দিয়ে দেশের মানুষের হক নষ্ট করেছে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থাটাকে
ধ্বংস করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে, দেশের নির্বাচন চাচ্ছে না, দেশে চাচ্ছে হত্যা, গুম এবং স্বাধীনতার বিপক্ষ শক্তিকে মদদ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর স্বাধীনতার পক্ষ শক্তি যারা আছেন, যারা উদীয়মান, তাদেরকে গণহত্যা করতেছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতিতে একবারে জিরো। মনে রাখবেন, সমিতি চালানো, এনজিও চালানো, আর তাবলিগ জামাত চালানো আর রাজনীতি করা এক জিনিস নয়। তিনি অর্থনীতিতে খুবই সাফল্য হয়েছেন। তিনি এনজিওর সমিতি কিস্তি দিয়ে দেশের জনগণের বাড়িঘর লুটপাট করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছেন, সেখানে তিনি সফল হয়েছেন। কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম এটা নয়। তিনি এই বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীকে এনজিও গ্রাম করে ফেলেছেন এবং দেশের পরাশক্তিদেরকে মদদ দিয়ে দেশে একটা যুদ্ধের পায়তারা করছেন এই ইউনূস সাহেব। ইউনূস সাহেবের জন্য বিদায়ের ঘন্টা এসেছে। দেশের জনগণ প্লাস বহির্বিশ্ব সহ সকল রাষ্ট্র যারা চায় সব দেশের কল্যাণ, তারা সকলেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘৃণা করতেছে, প্রতিবাদ জানাইতেছে এবং তাকে সঠিক পথে আসার জন্য পরামর্শ দিচ্ছে। কিন্তু তিনি একই সিদ্ধান্তে অটল। তিনি বাংলাদেশে পরাশক্তিকে, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস যারা করেন না, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী না, তাদেরকে মদদ দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশে একটা দুঃশাসন কায়েম করার জন্য স্থায়ী পদক্ষেপ নেওয়ায় তার বিদায়ের ঘন্টা বেজেছে। আর এই ঘন্টাটা হয়তোবা যদি রাজনৈতিক নেতারা বুঝে, সাধারণ জনগণ প্লাস মুক্তিযোদ্ধারা প্লাস আওয়ামী লীগের 5 কোটি থেকে 6 কোটি জনসমর্থন বুঝে গেছে। এখন বিএনপি তারা হয়তোবা স্বার্থের লোভে দেশের নিজেদের দলের স্বার্থের কথা চিন্তা করে এই অপসংস্কৃতি, অপরাজনীতি, এটাকে দুর্বৃত্তায়নকে তারা গ্রহণ করে দেশের অবস্থা খুবই করুণ করেছেন। সুতরাং সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে নির্বাচন ব্যবস্থাটাকে তিনি আরো বেশি ধ্বংস করেছেন। আওয়ামী লীগের 15 বছরে যে ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ ক্ষতি করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি এই দেশের ব্যবস্থাটা এমন ভাবে ধ্বংস করেছেন এবং তিনি এমনকি সমন্বয়কারী আন্দোলনকারীদেরকেও ছোট করেছেন, হেয় প্রতিপন্ন করেছেন এবং তাদেরকে অবমূল্যায়ন করেছেন। তাদেরকে তিনি বলেছেন, এই নিউ ইয়র্কে বুঝাতে চেয়েছেন এই সরকারের পতন ঘটাইছি আমি, অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু দিয়েছি আমি, আর মাস্টার মাইন্ড হয়েছে মাহফুজ, আর সকলে 3 নম্বর ছাগলের বাচ্চা। সুতরাং তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই দেশের সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে
দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে দেশে গণহত্যা, দুর্বৃত্তায়ন, লুটপাটের রাজত্ব করেছেন। আপনারা এখনো সময় আছে, দ্রুত এই সমন্বয়কারী এরা দ্রুত দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশ রক্ষার্থে এগিয়ে আসুন। না হলে আপনাদের অবস্থা কি যে করুণ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানবে, আর কেউ বলতে পারবে না এবং জানবেও না। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের কল্যাণ, আমরা চাই দেশের জনপ্রতিনিধিত্বরা জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচিত এমপি, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ তারা জনগণের কল্যাণে কাজ করবে, এটাই আমরা চাই। সুতরাং ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশের সর্বসেক্টরে শান্তি রক্ষা করে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে নিজেকে প্রমাণ করুন যে আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের কল্যাণে কাজ করতে পেরেছি বা পারবো। আমি ভুল করেছি এটা জনগণের কাছে বলে ক্ষমা চেয়ে আপনি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।